ব্রেকার দিছি, হ্যাঁ তারপরে এটা হচ্ছে অফ থাকবে, এমার্জেন্সি স্টপ সুইচ। তারপর মেইন পাওয়ার দিলে এরকম একটা ডিসপ্লেতে এরকম টানবে। এটা আবার যতক্ষণ আপনার অপারেশন না যেতে বলবে তখন যাবো না, অর্থাৎ এখানে ওয়েট করতে হবে। এই দেখেন এখন করছে আপনার এমার্জেন্সি স্টপ সুইচটা রিলিজ করতে হবে। এটা তো আমি অফ করে দিচ্ছি না, রিলিজ করছি না, এইবার আমি রিলিজ করবো, ঠিক আছে? এতক্ষণ আমার অপেক্ষা করতে হবে, কিন্তু এই টাইমটা দিতে হবে। তারপর হচ্ছে রিসেট, তারপর নো অ্যালার্ম আসতে আছে, তারপর পাওয়ার আপ দিলে সে অরিজিনে চলে যাবে। মেশিনের কিন্তু একটা অরিজিন আছে, ঠিক আছে? রিসেট পাওয়ার আপ দিলে রিসেট বাটনে আলাদা কোনো পারপাস নাই। রিসেট হচ্ছে আপনার ধরেন যে আজকে যেসব থাকে ওটা হচ্ছে আসলে স্ক্রিনে থাকে তো রিসেট দিলে একটু ক্লিয়ার হয়ে যাবে ডিফল্ট। দেখা যাচ্ছে আমি আজকে একটা কাজ করে চলে গেছি, কালকে এসে অন করার সাথে কিন্তু ওইটাই কিন্তু চলে আসছে। আমি দেখা যাচ্ছে ওইটা অ্যাকশন শুরু হয়ে যেতে পারে, কাজ করতে পারে, তার জন্য রিসেট দিব। তারপরে পাওয়ার আপ, ঠিক আছে? তারপরে হচ্ছে হ্যান্ড জব। হ্যাঁ, হ্যান্ড জব যে অ্যাক্সিস মুভ করতে চাই, ধরেন এক্স মুভ করতে চাই, হ্যাঁ, এখানে আছে রেট, কী হারে আপনি মুভ করতে চান অ্যাক্সিসটা। এটা দিলে একেবারে স্লো, মানে এত স্লো আসবে আমরা চোখে দেখতে পারবো না, বাট এই ডিজিটালি এখানে দেখতে পারবো যে এটা মুভ করতেছে। 0.0001 এর মানে ইঞ্চ বা মিলিমিটার, হ্যাঁ, সেকেন্ডে এত এরকম আসবে। যাই হোক, এটা দিলে আমরা বুঝতে পারবো না। আমরা দেখেন এটা দিলাম, দিছি, তাহলে আমরা কিন্তু এক্স সিলেক্ট করে নিয়েছি, তারপর এটা দিচ্ছি। এবার দেখেন কী হয়, হ্যাঁ, ওই দেখেন কি এক্স মুভ করতেছে, মুভ করছে না, মুভ করছে। এখন আমি ওয়াই অ্যাক্সিস মুভ করতে চাই, ওয়াই প্রেস করবো, মুভ করে। জেড মুভ করতে চাই, সবাই একা করে একটু একটু মুভ করেন। এটা বেসিক্যালি আমি মুভ করে কি করতেছি মানে ওখানে কি আমার তো ওয়ার্ক পিসে চিনাই দিতে হবে, হ্যাঁ হ্যাঁ এই যে টুলটাকে কিন্তু চিনাইতে হবে, কারণ লেবার করে এটা আমি দেখাই। আমার ওয়ার্ক সিস্টেম এতটুকু, আমার এসে বড় হইতে পারতো, হ্যাঁ বা আমি এখানে না হোল্ড করে এখানে হোল্ড করতে পারতাম। কাটার তো এখানে থাকবে, ওটা কাটারটাকে আমার চিনা দিতে বক্স সিস্টেমে। আচ্ছা এই চিনানোর জন্য কিন্তু আমার মুভ করা লাগে, অথবা পরীক্ষা করার জন্য। ও ঠিক আছে, একটু মুভ করে স্যার। এই বাটনটা মানে জবটা মুভ করার আগে কোন বাটন প্রেস করে এই যে জব, হ্যান্ড জব প্রেস করছি, হ্যান্ড জব এক্সিস, তারপরে রেট, হ্যান্ড জব এক্সিস রেট, কি হারে সে আগাবে বা পিছাবে। প্রথমে আমরা বাইকে হোল্ড করলাম, এটা তুমি কি নাম ছিল বাইক, এটা হচ্ছে ফেস স্প্যানার, ঠিক আছে? ফেস স্প্যানার, ফেস করা আমরা ফেসে থেকে কিন্তু আমরা এটা হোল্ড করি বা রিলিজ করি, হ্যাঁ। এটা থেকে স্যার আমরা মানে ড্রিল বিটটা খুলবো না। ড্রিল বিট না, এটা হচ্ছে কাটার। কাটার, আচ্ছা। আমি এখনো পর্যন্ত আসি নাই। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে 4 লিপ এন্ড মিল কাটার। মিলিং মেশিনে তো কাজ করছেন না, এটা হচ্ছে 4 লিপ এন্ড মিল কাটার। এগুলো 2 লিপ হতে পারে, 6 লিপ হতে পারে। তা আমরা ওই জায়গায় অর্থাৎ ম্যানুয়াল মিলিং মেশিনে যে কাটারটা ইউজ করছি সেটা হলো এইচএসএস, অর্থাৎ হাই স্পিড স্টিলের। এটা হচ্ছে সলিড কার্বাইড, হ্যাঁ। এটা কালার ব্ল্যাক হতে পারে, এই সোনালি কালারও হতে পারে। কোনটা বেশি হার্ড এটা বেশি হার্ড। সোনালী কালার তো অনেক ছোট একটা পিস না না, ওই সব রকম ডায়ামিটারের আছে। এটা হচ্ছে আবার 2 মিলিমিটারের। এটা কি মিনিমামটা না, এসে আরও অনেক ছোটো আছে, 0.5 আছে। মানে মনে হয় স্যার যদি আমি করতে চাই যে মানে আমি ক্রাফট করতে চাই পোর্ট্রেটের মতো বানাতে চাই এরকম ওই কেসে আমি এগুলো ইউজ করি এটা ইউজ করছি আপনার, দেখেন এটা একটু লিখতে বলা হয় ইনচার্ট। এই সোনালি কালার দেখেন, এগুলো বলা ইনচার্ট। ইনসার্ট, হ্যাঁ। এগুলো আমরা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, ট্রায়াঙ্গুলার হতে পারে। এগুলো হচ্ছে গোলগুলা, সার্কুলার টাইপ, হ্যাঁ। এটা একটা হোল্ডার। এই যে এই ইনসার্টটা হচ্ছে সার্কুলার টাইপ। এটা স্কোয়ার হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হতে পারে, আবার ট্রায়াঙ্গুলার হতে পারে। আর এটা সার্কুলার আমরা দেখে নিই, হ্যাঁ। এই যে দেখেন রেক্ট্যাঙ্গুলার এখানে আছে। এটাকে বলা হয় ইনসার্ট ফেস মিল কাটার। ফেস মিল কাটার পুরোটাকে এটাও তাই। তবে এটাকে টাইপ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এটা হচ্ছে আমরা সার্কুলার। এটা কি মানে কাটিং টুল একটা হ্যাঁ, এটা একটা হোল্ডার, কাটিং টুল, পুরোটাই একটা কাটিং টুল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি মেটালের
এইচএস সলিড কার্বাইড। সলিড কার্বাইড। আচ্ছা সলিড কার্বাইড এই বিভিন্ন ধরনের কাটার আছে, আমাদের কাছে আছে দুই ধরনের, এটা হচ্ছে এন্ড মিল, এটা হচ্ছে বল মিল বলা হয়। বল এটা হচ্ছে আপনার রেডিয়াস করা, রেডিয়াসের যে লেখাটা হচ্ছে দেখবেন যে গোল গোল কাটা হচ্ছে, এন্ড মিল কাটার, এন্ড মিল কাটার, আর এটা হচ্ছে বল মিল কাটার। বল মিল কাটার, ঠিক আছে। তাহলে কোনটা হোল্ড করার সময় অবশ্যই আমি এইভাবে ধরবো বাম হাত দিয়ে, এখানে ধরলে কিন্তু হাত কাটে যাবে, মানে ও তো এই পর্যন্ত হোল্ড করবে, কোনো রকম স্যাক্রিফাইস করবে না, ঠিক আছে, একবার কাটিয়ে যাবে। এই জন্য আমি এখানে ধরবো, এখান থেকে দুইটা গ্রুপ আছে আর এখানে দুইটা বিট আছে, বিট দুটো এসে এইভাবে লক করে দেবে, ঠিক আছে। হ্যাঁ গ্রুপে মিলে যাবে, হোল্ড করবে। আচ্ছা, এখানে একটা লাইট আছে, আমি লাইট দিতে পারি। তাহলে আমি বামাতে ধরলাম, এখন এই টুল হোল্ড বা রিলিজ করার সময় অবশ্যই আমাকে জগ মুডে থাকতে হবে। এখানে দেখুন জগ মুড, জগ লেখা আছে না, জগ মুডে আছি আমি এখন, ঠিক আছে। তা না হলে আপনি যে মুডে থাকলে আবার কোনো অবস্থাতে জগ হোল্ড করা যাবে না, রিলিজও করা যাবে না। এটা না আচ্ছা তাহলে দেখেন, হোল্ড করার সময় এই বাটনটাকে আমি প্রেস করবো, তারপর এখানে দেবো, এখানে দেবো, ফোন হয়ে গেছে। হ্যাঁ, আবার রিলিজ করতে গেলে আগে ধরতে হবে কিন্তু, মানে এটা প্রেস করে ছাড়ে দেবে। এটা কি অটোমেটিক এটা এটা হ্যাঁ অটোমেটিক হাইড্রোলিক, ওই যে কম্প্রেস করে আসছে ওই বাটনটা কি লক আনলক করার জন্য? এটাই বলতে লাইট মতো দেখাচ্ছে না এইটার মাধ্যমে কিন্তু কমান্ড দিয়ে আমার করে নিতে হবে, ম্যানুয়ালি না শিখে দিতে হবে। আচ্ছা একদমই ধরেন, একদমই লাগান, স্যার আমি লাগাচ্ছি এটা ধর। তাহলে কেমন ধরতে বলছি আমার দিয়ে ধরেন না। আচ্ছা এই ছবিটা নেবেন, কি কি সেফটি আমাদের অবলম্বন করতে হবে, আসতে হবে, ঠিক আছে। আচ্ছা আঙুল 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 এই বিট বরাবর ধরবেন, এই বিট বরাবর, এই বিট বরাবর পাওয়া যায়, হ্যাঁ প্রেস করেন। আগে দুটো দিয়ে তারপর ছাড়তে হবে, ঠিক আছে, দেখ হয়েছে মনে। এবার আরেকজন আসেন, আরেকজন এসে রিলিজ করেন। আমি করি। ধরবেন, হ্যাঁ আবার লাগান, আগে গ্রুপ গ্রুপ পড়তে হবে, হ্যাঁ এইবারে গ্রুপে গ্রুপ পড়তে হবে, তা না হলে তো আমরা একবার ট্রাই নিয়ে একবার ট্রাই করে তারপর আমি মানে সাকশন করে আমরা এটা দেবো এই কারণে, এটা না দিলে ওয়ার্কপিসটা আমার অ্যাঙ্গেলে হয়ে যেতে পারে, সামান্য একটু অ্যাঙ্গেল হতে পারে। এটা নিচে দুটা প্যারালাল বার, প্যারালাল বার, এগুলো প্যারালাল বার। হ্যাঁ এটা হচ্ছে ভাইস, ভাইস হ্যান্ডেল। কোনটা বললেন? এই যে নিচে আমরা একটা সাপোর্ট দিই, তা না হলে দেখেন যে এটা এখন নিচে পড়ে যায়। তো ভাইস কোনটা? এই অংশটা ভাইস, পুরো জিনিসটাই। এই অংশটা। প্যারালাল বার কি অলওয়েজই লাগবে? না আপনার এই ওয়ার্কপিস যদি বেশি থাকে তাহলে তখন লাগবে না। এবার হোল্ড করলাম, তাহলে আমার ওয়ার্কপিস এবং কাটিং টুল হ্যাভি করে ধরতে হবে, কোনো রকম ছুটে যাওয়ার সুযোগ যাতে না থাকে এরকম কনফার্ম হতে হবে। আচ্ছা এবার এই টুলটাকে কিন্তু আমার ওয়ার্কপিস অবশ্যই চিনে দিতে হবে, কারণ ওয়ার্কপিসটা আমার এত ছোটো হতে পারতো, আবার বড় হতে পারতো, আমার দেখা যাচ্ছে এক সাইডে হতে পারতো। এই জন্য টুলটাকে ওয়ার্কপিস চিনে দিতে হবে। চিনে দেওয়ার দুইটা সিস্টেম আছে, অর্থাৎ অরিজিনাল যদি এখানে করি একভাবে, এখানে করি তাও করতে পারে কি, মানে বেস এই জায়গার থেকে বেস করে আমার কোনো অপারেশনগুলো করবে। তো এখানে যদি নিতে চাই আমরা ম্যানুয়াল কীভাবে করে দেখি, হ্যান্ড জক, অ্যাক্সিস, সেট। প্রথমে আমরা এখানে এখানে টাচ করছি, মাঝখানে যে আসছে আপনি বুঝছেন এটা? না না পুরো মাঝখানে তো আসে না। 28 ওয়ার্কপিসের সাথে টাচ করছে। এবার আমি উপরে নিয়ে যাব টুলটাকে, এই উপরে নিয়ে যাবো। আচ্ছা এখানে দেখেন যে অংশটা সাদা আছে ওইটাই কিন্তু অ্যাক্টিভ, অর্থাৎ ওই জায়গায় আমি কাজ করতে পারবো। আমার এই পজিশনে আসতে হবে,
পজিশন আসতে গেলে পজিশনে প্রেস আসছে না, আমি কিন্তু এক্সে টাচ করছি, এক্স অ্যাক্সিসে। এখানে এসে এই এখানে একটা অরিজিন বাটন আছে, এখানে জিরো করলাম, অর্থাৎ ওই সাইডটা জিরো হলো, কিন্তু আমি তো মিডিলে জিরো করতে চাই, তা মিডিলটা কীভাবে নেবো দেখেন। তাহলে আমার টোটাল লেন্থটা কিন্তু নিয়ে গেছে, নিচে কিনা টোটাল লেন্থ। আচ্ছা এইক্সের ওই সাইড নিয়ে মেজার করে ফেলবো। হ্যাঁ দেখেন এখানে এক্স এর লেন্থ কত, 163। এখানে একটু নিয়েছে প্লাস কাটারের কিন্তু মিডল পয়েন্ট এখানে, কাটারের এখানে অর্ধেক নিয়েছে, এখানে অর্ধেক নিয়েছে, কাটারের একটা ডায়া কিন্তু যোগ হয়ে গেছে, তাহলে মাইনাস করে দেবো। এইটা আমি আপনার এই ডাটাগুলো কিভাবে নিচ্ছেন স্যার? এখানে টাচ করছি, টাচ করে কিন্তু ওখানে জিরো করে দিচ্ছি, অর্থাৎ অরিজিন করছে না। এটাই জানতে চাচ্ছি। এখানে টাচ করলাম, তাহলে লেন্থটা নিয়ে নিছে একটা কাটারের ডায়ামিটার সহ। এখন আমি অরিজিন করবো এখানে, তাহলে আমার যে লেন্থটা তার 2 দিয়ে ভাগ দেবো। এখানে কত আসছে 163, এর অর্ধেক কত 80 160 81.5 81.5 না। So, আমার 0.2 আছে। হ্যাঁ আপনি যদি অ্যাকুরেট চান তাহলে অ্যাকুরেট 2 দিয়ে ভাগ দিবেন না, যা আসে 81.5, তার মানে 0.2 সেটা ওয়ান দিতে পারে। এইবার দেখেন অর্থাৎ মিডিলে চলে গেছে, এবার অরিজিন নিছি না। এবার এখানে আমার এই ইনপুট দিতে হবে, মানে আমি কিন্তু অপারেটর, হ্যাঁ আমার পজিশন হচ্ছে 0, মেশিনের পজিশন কিন্তু এটা, মেশিনের পজিশন এটা, মেশিনের তো ওই জায়গায় 0, ওটা স্কেল ধরে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে এটা। এখন এইটা আমি এখানে ইনপুট দেবো এক্স অ্যাক্সিসে, যেহেতু আমার এটা এক্স হচ্ছে পার্ট 0 সেট 375, হ্যাঁ গেছে না। এক্স কিন্তু অরিজিন হচ্ছে, আমাকে বুঝতে পারছেন সবাই? জি জি। কোন বাটনটা চাপ দিলেন F4? না স্যার, এখানে হচ্ছে পার্ট 0 সেট একটা বাটন আছে। আচ্ছা আর হলো যে লেনটা প্রথমে টাচ করে আমরা এখানে অরিজিন দিলাম, এটা 0 হয়ে গেল, তারপরে ওই পাশে দেখ উপরে নিয়ে যাবো, আমি যদি টাচ করে উপরে না নেয় তাহলে ফুলটা ভেঙে যাবে। হ্যাঁ এ কারণে উপরে নিলাম, উপরে নিয়ে এটা হচ্ছে কি আমার ওয়াই না, ওয়াই তো অরিজিন, মানে ওই সাইডটা 0 করে দিলাম। এবার এই সাইডে আসে, আবার এই সাইডে আবার জিরো করতে হবে। হ্যাঁ 0 মানে টাচ করবো, টাচ করবেন আর কি। এটা একটু আগে জানি কোন বাটনটা কি না, জগ লক নাকি নিচে না? নিচে হচ্ছে জেড, নিচে জেড। আচ্ছা আচ্ছা মানে এখানে টাচ করলাম, হ্যাঁ টাচ করে আবার উপরে উঠবো, তাহলে তুললাম। এখন আমার দেন ওয়াই কত আসছে, -120, তাহলে ওর 2 দিয়ে ভাগ দেবো, হ্যাঁ তাহলে কত আসে 62। এটার মধ্যে ওই বিটটা ডায়ামিটারও অর্ধেক, মানে রেডিয়াসটাও এটা আছে তাই না? আচ্ছা অর্ধেক আছে, আপনি এই মিলিমিটারটা চেঞ্জ করলেন এটা দিয়ে। আচ্ছা বুঝছি। ঠিক আছে 0 অরিজিন করলাম, 0 হয়েছে না। এইটা এখানে ইনপুট দেবো, এবার তাহলে আমার এইটা ওপেন করতে হবে, তার জন্য এই আসলাম। আমি কি 2বার অফসেট দিব, মানে ওখানে হ্যাঁ 2বার প্রেস করবো, একবার এখানে আসে প্রথমে, তারপর এখানে আসবে, তাহলে 183 পার্ট 0 সেট। হ্যাঁ এবার হচ্ছে হয়েছে? জেড এক্সিস, এবার জেড, দেন জেডটা জেড করতে গেলে আমি একটা কাগজ ব্যবহার করব, যাতে হচ্ছে আপনার ওয়ার্ক পিসে কিছু না লাগে, তাই তো? এটা কাজ করছে। হ্যাঁ আবার এটা অ্যাক্টিভ করব, পজিশন উল্টাতে হবে। এবার কিন্তু বাকটা করার কিছু নেই, কারণ ওই জায়গায় আমি অরিজিন চাই, অরিজিন। হ্যাঁ 266 পার্ট 0 সেট বুঝছো না। তাহলে এক্স ওয়াই জেড কীভাবে অরিজিন করছি দেখছেন, এটাকে বলে অফসেট করা, ওয়ার্ক অফসেট, এই প্রসেসটাকে বলে ওয়ার্ক অফসেট। কিন্তু এক্স ওয়াই এর ক্ষেত্রে তখন দুই সাইডে করলাম, হ্যাঁ। জেড এর ক্ষেত্রে শুধু একটাই নিলাম। জেডটা আবার Actually, এক্সিস শোনেন, ও আচ্ছা আচ্ছা। আমি এক্স ওয়াইও করতে পারতাম এখানে, কিন্তু আমি তো শিওর না যে এই জায়গায় আমার এক্সের অর্থাৎ এই লেন্থ মিডিল এখানে, যেহেতু আমি কনফার্ম ছিলাম না। এখন আমি এক্সাক্ট মিডলে চলে আসছি না? হ্যাঁ একদম মিডিল চলে আসছে, মানে এখন তো 2 সাইড টাচ করা কিন্তু আমি একবারে শিওর হয়ে গেছি এখানে। আমি যদি এখানে এক্সট্রা দিতাম না, তাহলে কারণ 100 লেন্থ আছে 50 এখানে রাখে, কিন্তু এখন 50 এর মিডিল কিনা কিন্তু শিওর না। আচ্ছা যাও, আমরা এই যে ওয়ার্ক অফসেটটা করছি, এটা ম্যানুয়ালি করছি, এখানে ম্যানুয়ালি আরো একটা আপডেট ভার্সন বা সিস্টেম আছে, এটাকে বলা হচ্ছে আপনার এজ ফাইন্ডার, এজ ফাইন্ডার, AS এজ এজ আচ্ছা, হ্যাঁ AS
আমরা যে ম্যানুয়াল করছি এটা এটা আমরা ঘুরাবো এবং গতি থাকবে 200 RPM এ। তখন আমরা এই ঘুরতে ঘুরতে কিন্তু এরকম এক সময় হবে, বা ঘুরতে ঘুরতে এক সময় এরকম স্ট্রেট হয়ে যাবে, তখন বলবো যে আমার এই সাইডটা পেয়ে গেছে। প্রথমে যখন আমি টাচ করবো তখন এরকম হয়ে যাবে, মানে এর ভিতরে একটা স্প্রিং আছে, তাই যখন আবার এরকম ঘুরে যাবে তখন কিন্তু এরকম সরে যাবে, তাই না? তা এই ঘুরতে ঘুরতে এক সময় স্ট্রেট হয়ে যাবে, তখন বলবো যে আমার সাইডটা পুরো পেয়ে গেছে। মানে আমি যে ম্যানুয়ালি করছি এতে আমার কিছু এরর আছে, এটা দেখুন আর এররটা থাকে না। এভাবে টাচ করবো, আবার একইভাবে এখানে টাচ করাবো ঘুরন্ত অবস্থায়। সিস্টেম ওইটাই, বাট আমরা ফুল দিয়ে করছি তখন এটি দিয়ে করতাম, এটা আরও অ্যাকুরেট হয়। এটাকে বলা এস ফাইন্ডার। এটা হচ্ছে আপনার সর্বোচ্চ 200 RPM দিয়ে কাজ করা যায়, তার বেশি RPM দেওয়া যায় না। আলাদাভাবে আমি মানে আলাদা মেশিনে লাগিয়ে চেক করতে এই মেশিনটা আমাকে অর্ডার করতে দেয় যে আমি এই কাজটা করতে চাই, তাই না? করতে গেলে- কি কোনো জিরো করা দরকার আছে? না, ওইটাতে আমি ডেটটা উপরে বলছি, 50 মিনিটের উপরে আছে এখন এটা। ডিকোড এনকোড ওই ভাষায় আমাকে তাকে নিতে হবে। তো ওই ভাষায় নেওয়ার জন্য আমার 3টে অপশন আছে। একটা হচ্ছে দেখেন ওখানে MDI একটা বাটন আছে, MDI অর্থাৎ ম্যানুয়াল ডাটা ইনপুট। যদি ওই ল্যাঙ্গুয়েজটা আমি জানি, সরাসরি আমি এখান থেকে কম্পিউটার যখন টাইপ করে লিখে দেবো প্রোগ্রামটা এখানে, এই যেভাবে আছে। যদি আমার আসতে থাকে ডিকোড এনকোড মেশিনের MDI ম্যানুয়াল ডাটা ইনপুট, ওইটা হচ্ছে আমি সরাসরি টাইপ করে দিতে পারবো মানে আমি আমার প্রোগ্রামটা, প্রোগ্রামটা মানে মেশিনের ল্যাঙ্গুয়েজের কোঅর্ডিনেটটা কোডটা মেশিনের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। হ্যাঁ কনভার্ট করে আমি সরাসরি এখানে টাইপ করে লিখে দিতে পারি। এই দেখেন এখানে যেভাবে আছে, যদি আমার আয়ত্তে থাকে আমি সরাসরি টাইপ করে দিতে পারি। এই সিস্টেমটাকে বলা MDI ম্যানুয়াল ডাটা ইনপুট। আর একটা আছে BQC। হ্যাঁ BQC ইনপুট ডিকোড করে কি করে? মেশিনের ল্যাঙ্গুয়েজে এই দেখেন BQC, ঠিক আছে? BQC মানে কি? ভিজুয়াল কুইক কোড, ভিজুয়াল কুইক কোড। ভিজুয়াল কুইক কোড, ভিজুয়াল কুইক কোড। কোড এখন এটা অ্যাক্টিভ, তাই না? ভিজুয়াল কুইক কোড অ্যাক্টিভ করছি। হ্যাঁ কিভাবে এখন করলাম? কিন্তু ওই যখন আসবে এই যে তখন প্রোগ্রাম কনভার্ট, আচ্ছা এখন কিন্তু এখানে কিন্তু টাইপ করতে পারবো না, কারণ এটা অ্যাক্টিভ নাই। অ্যাক্টিভ নাই। হ্যাঁ যেটা সাদা ওইটা অ্যাক্টিভ, ওইটা কাজ করা যায়। তখন এটা অ্যাক্টিভ আসলাম, যদি আমি ফেসিং করতে চাই, দেখেন ফেসিং করতে চাই কত নাম্বার টুল দিয়ে করবো, এখানে তো 20টা টুল থাকতে পারে, তাই না? আচ্ছা হ্যাঁ এই টুল নাম্বার এখানে দেবো। তারপরে আমি XYZ কিন্তু দেখুন যে 55-এ কিন্তু এন্ট্রি দিছি, তাই না? ওখানে যদি আমার টুল 5টা 7টা থাকে, ওখানে আরও সিরিয়াল আছে। আমি 54 কিন্তু এন্ট্রি দিচ্ছি, এই জন্যই 54 এখানে আসছে। অর্থাৎ ওই রেফারেন্সে কাজ করবো, ওই জায়গায় অরিজিন ধরে কাজ করবো। স্যার সরি সরি 54 বলতে কি বুঝাইলেন? আমি এই যে XYZ ছেড়েছি, হ্যাঁ 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 ওই জায়গায় যে এন্ট্রি দিয়েছিলাম, এখানে ধরেন যে মিলিমিটার আসতো, ওইটা কিন্তু এখানে একটা এন্ট্রি দিয়েছিলাম XYZ, ওখানে 54 ছিল একটা জায়গা, আমি জায়গা পরে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই দেখছিলাম জায়গায় entry ওয়ার্ক ওয়ার্ক 54 জি ওয়ার্ক কোঅর্ডিনেট যেটা আছে। হ্যাঁ কিন্তু ওটা মানে কি বোঝাটা কি? মানে আমি যে ল্যাঙ্গুয়েজটা দিচ্ছি, ওই ল্যাঙ্গুয়েজের সে XYZ এর অরিজিনটা এখানে নিয়েছে, হ্যাঁ, ওইটার সাপেক্ষে কিন্তু এই প্রোগ্রামটা কাজ করবে। হ্যাঁ তাহলে আমি এখানে দেবো ওই 54, আর এখানে তো টুল নাম্বার, আর এই যে X এর ডাইমেনশন, X কত মিলিমিটার, এখানে ওই ডাটাটা দিব। Y কত, তার ডাটা দেবো এখানে, ঠিক আছে? তারপরে জেড প্ল্যান দেখা যাচ্ছে, আপনি এটা দেখা যাচ্ছে 2 মিলিমিটার ফেসিং করবেন, 2 মিলিমিটার, মানে একসঙ্গে 2 মিলিমিটার না দিয়ে 1 মিলিমিটার 1 মিলিমিটার করে দিতে পারেন, তাই না? সেইটা আমি এখানে দেবো, আর প্লেন ঠিক আছে? আর এখানে দেবো টোটাল ডেপথ। আর টুল ক্লিয়ারেন্স টুল ক্লিয়ারেন্স হচ্ছে কি, দেখা যাচ্ছে কি এই ওয়ার্কপিসটা তো আমার ফেসিং করা আছে, অনেক সময় এক সাইড আপ ডাউন থাকতে পারে, সেখানে তো প্রথম কাটে কিন্তু টুলটা ভেঙে যেতে পারে যদি আপনি যে বেঁচে যায়। আমি তো নিচে তো টুলটা অরিজিন করছি, যখন আপনি একটু তখন দাম করে ভেঙে যেতে পারে। এই জন্য সবসময় একটু উপরে, প্রথম কাটটা একটু উপরে দিলে আর টুলটা ভাঙার ভয় কম থাকে, সেই ক্লিয়ারেন্সটা আমি এখানে দেবো। ক্লিয়ারেন্স ঠিক আছে? এইটা হচ্ছে আপনার ফেসিং করার জন্য। যদি ডিল করতে চাই, এই দেখেন সার্কুলারভাবে করবো বা এরকম বিভিন্ন অপশন আছে। হ্যাঁ তাহলে এই সিস্টেমটা হচ্ছে BQC। আমরা এখন ড্রিল করব। ভিডিও দেখি যদি পকেট করতে চাই, সার্কুলার পকেট, রেক্ট্যাঙ্গুলার পকেট, হ্যাঁ তার ডাইমেনশনটা এখানে দেবো। যদি কোনো কিছু লিখতে চাই,
সেই প্যারামিটারগুলো এখানে দেবো। ধরেন যে কত নাম্বার টুল, ওই 54 তো ওইটা অফসেট দেখাইছি। তারপর স্টার্ট পয়েন্ট আপনি এখান থেকে লাগবেন না এখান থেকে লাগবেন, অবশ্যই আমরা এখান থেকে লাগবো, তাই না? সেই স্টার্ট পয়েন্টটাই দেবে এই অরিজিনের সাপেক্ষে কত মিলিমিটার বামে আছে, অবশ্যই এটার মাইনাস আছে না, তাহলে এক্স এ মাইনাস আছে ধরেন যে 20 বা 100 এরকম, সেই মানটা এখানে দেবো। তারপর ওয়াই কি আপনি এখান থেকে লিখবেন, অর্থাৎ এখান থেকে না এখান থেকে লিখবেন, ওই তো আমার তো অরিজিন থেকে প্লাস বা মাইনাস, তাহলে যে ওয়াই হচ্ছে প্লাস হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ সেই মানটা এখানে দেবো, ঠিক আছে? হ্যাঁ, Y তারপরে কি লিখবো সেই সিস্টেমে এখানে লিখে দেবো আচ্ছা টাইপ করে। তারপরে যদি আপনি অ্যাঙ্গেলে লিখতে চান, অর্থাৎ দেখা যাচ্ছে এই স্টেপ না যাই আপনি এই অ্যাঙ্গেলেও লিখতে পারেন না, সেই মানটা আমার এখানে দিতে হবে অ্যাঙ্গেলটা। তারপরে টেক্সট হাইট, এই যে লেটারটা কি হাইট কতটুকু বড় হবে? হ্যাঁ। তারপর হচ্ছে একবারে কাটবেন না দুইবারে কাটবেন, টোটাল ডেপ। তাহলে আমরা এটা বুঝছি না ভিজুয়াল কুইক কাটটা কেমন, ভিজুয়াল কুইক কাটটা কিভাবে দেয় সেটা আমরা বুঝছি কিনা। জি জি। এই ডাটাগুলি একটা কোড জেনারেট করবে। তাহলে হচ্ছে একটা সিস্টেম, আর এখানে দেখাইছিলাম হচ্ছে ম্যানুয়াল ডাটা ইনপুট, দুইটা শেষ। এরপরে আর একটা সিস্টেম আছে যেটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে আসবে। সফটওয়্যার মাধ্যমে হচ্ছে প্রথমে আমরা সলিডওয়ার্কস করবো, তারপর মাস্টার ফ্রেমে আসবো। আমরা ওই সিস্টেমটা দেখবো, তথ্য লাগবে সেগুলো কীভাবে জানবে। ভিডিও করতেছি। ওদিন তো আমরা এখানে ধরছি না, কারণ যে এখানে যখন এখানে লেন্থ হচ্ছে তার মধ্যে 5, এখানে 5 মিলিমিটার, এখানে 1 এটা ধর N1 হচ্ছে লাইন নাম্বার। এই টুলটা আমরা 0 কিন্তু এখানে না, এখানে আরেকটা ধরবি, M0 হাতে ধরলে তো হবে। M0 হচ্ছে X0 Y0 এই পজিশনের মান কিন্তু এটা না, যখন আমরা N1 এ যাচ্ছি অর্থাৎ এই জায়গায় যাচ্ছি তখন তার মান কত? N1 Y0 X1 Y0 X 1 X0 5 5 এইদিক X হচ্ছে আপনার 5 5, X5 Y0, তাই না? N2 তে যখন যাচ্ছে তখন এই চলে যাচ্ছে দুটাই 5 5 X5 Y5 Y5, এখানে যখন আসতেছে মাইনাস হবে একটা প্লাস x মাইনাস x minus 5 হ্যাঁ ঠিক আছে যেটা মাইনাস x5 মাইনাস x X মাইনাস 5, y প্লাস 3 না 5 5 মোটামুটি এইভাবে হচ্ছে কোডটা জেনারেট করে মোটামুটি। এই যে সিস্টেম এটাকে বলা হয় অ্যাবসলিউট সিস্টেম। আমার আরেকটা আছে ইনক্রিমেন্টাল সিস্টেম, সেটা কেমন ইনক্রিমেন্টাল। এইটা ঠিক থাকবে, এখানে পজিশন ঠিক থাকবে, যখন এখানে যাবো ওই যে উপরে নিচে নামতে এটা আমরা হচ্ছে আমি এখানে যখন গেলাম অরিজিন কিন্তু এই অ্যাবসলিউট সিস্টেমে কিন্তু অরিজিন এখানে আছে, এখানে গেলেও কিন্তু এই রেফারেন্স কাজ করতে হবে। যখন ইনক্রিমেন্টাল সিস্টেমে যাবো তখন অরিজিন এখানে করতে হবে, তখন এর মান আসতে কত 5 এটা 0 এখানে X0 Y0, এখানে চলে গেলাম তখন তখন x0 y X0 Y5। আবার এখানে যখন যাবো তখন কিন্তু এইটা অরিজিন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, x minus 10 এই যে সিস্টেমটা এটা হচ্ছে আপনার ইনক্রিমেন্টাল সিস্টেম, আর এটা হচ্ছে অ্যাবসলিউট সিস্টেম। ইজি কোনটা আমরা মানে কাজ করার জন্য এটা ইনক্রিমেন্টাল সরি মানে আমরা এটা ইউজ করি, অরিজিনটা আমরা বেসিক্যালি বেশি রকম এটাই। মানে সফটওয়্যারে প্রোগ্রাম করার সময় আপনি কোন সিস্টেমে করবেন সেটা আমাকে জিজ্ঞেস করেন। আচ্ছা আপনারা কি বুঝছেন কিনা এটা? জি জি বুঝছি। আমি জিজ্ঞেস করবেন। এবার আসেন এমএলএ ফিড বা ইয়ে জানতে হবে, আরপিএমটা যদি দেবো অবশ্যই আরপিএমটা আবার ক্যালকুলেশন করে দিতে হবে, আন্দাজ যদি আর মানে কোনো সুযোগ নেই। বাই ডিএন বাই 1000 মিটার মিলিমিটারকে মিটারে নিব। হ্যাঁ মানে কত আরপিএম দেবো। 1000টা দিছেন কেন ওটা বলতেছেন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই ভিটা হচ্ছে কাটিং স্পিড। কাটিং স্পিড হচ্ছে আমার বইয়ে যেটা চার্ট আছে মেটাল অনুযায়ী, যেটা আমি এমএস কাজ করবো না কাস্টারের কাজ করবো, যে metal, ওই metal অনুযায়ী। ওই মেটালের কাটিং স্পিডটা এখান থেকে নেবো। তারপরে একটা ডি হচ্ছে আমার কাটারের ডায়া, এনটা আমি বার করবো আরপিএম। আরপিএম, তাহলে আরপিএমটা পেলাম। এবার আছে এটাকে মিটার পার সেকেন্ডে নিব না, ভিটাকে মিটার পার সেকেন্ডে কাউন্ট করবো না, মিটার পার মিনিট। মিটার পার মিনিটে রাখবো। ও আর কি আচ্ছা আচ্ছা আসবে আচ্ছা। এবার হচ্ছে ফিট, ফিট হচ্ছে এন ইন্টু কাটিং ফ্লুইড ইন্টু ডেপথ।
এই এন্ডটা তুমি পালাম এটা ফুল হচ্ছে 4 লিফ দিয়ে দেওয়ার কাটার 4 দেবো আর ডেপথ হচ্ছে প্রতিবারে কতটুকু কাটবো দেখছেন 5 মিলিমিটার ডেপথ দেবো হচ্ছে 2 মিলিমিটার প্রথমে কাটছি তারপরের স্টেপে যা 2 মিলিমিটার ওই 2টা দেবো এখানে কাটিং ফিটটা কি বলেন 4 লিপ কাটার যে লিপ দেখাইছি না 2 লিপ হতে পারে 4 লিপ হতে পারে 6 লিপ হতে পারে লিপটা আমি এখানে দেবো তাহলে আমি ফিট পেয়ে গেলাম এবার আসে এই যদি হয় আমার ওয়ার্কপিসটা আমার কাটারটা এইভাবে ঘুরাবো মানে এইভাবে ঘুরে ঘুরে কাটবে না এইভাবে ঘুরে ঘুরে কাটবে কাটিং ডিরেকশনটা হ্যাঁ এটাকে বলা হচ্ছে ক্লাইন ক্লাইন আর কাটা যদি এইভাবে ঘুরতো সেটা বলে কনভেনশনাল 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 আচ্ছা এবার আসেন ফিডিসি কালার হচ্ছে টলারেন্স টলারেন্সটা কি টলারেন্স হচ্ছে কি ধরেন এই জায়গায় 100 মিলিমিটার লেন্থ আছে তা কোনো কোনো ড্রয়িংয়ে লেখা থাকে 100 প্লাস মাইনাস এত 1 থাকে বা 0.1 থাকতে পারে অর্থাৎ এতটুকু কম বা বেশি হলে একসাথে জিনিসটা গ্রহণযোগ্য হবে এটা আমাকে শিওর হতে হবে যে ওয়ার্কশপটা কতটুকু কম বের হলে ওয়ার্কশপটা গ্রহণযোগ্য হবে এটা টলারেন্স আমরাই সেট করে দিই নাকি আমরা সেট করে দেবো না দেখা যাচ্ছে একটা অপশন আছে ওখানে ওখান থেকে দেওয়া যায় আচ্ছা ওই মানে আমি জিনিসটা বলতেছি যে এই টলারেন্সটা বেসিক্যালি কে মানে কোত্থেকে আমি আমার link দিয়ে ওয়ার্কপিস দেবো। হচ্ছে ধরেন আমি যেটা ইনপুটে দিলাম 40 মিলিমিটার মান এই জায়গার পজিশন কিন্তু হচ্ছে x0 y0 এটা ক্লিয়ার হয়েছে যখন এখানে কোনো কাজ করতে চাই ধরেন এখানে একটা চিত্র করবো তাহলে পজিশন এর মানটা কত এটা হচ্ছে n1 x5 y কিন্তু 0 এটা ক্লিয়ার হয়েছে যখন এখানে কোনো কাজ করতে চাই তার মানটা কত তখন হচ্ছে 5 আর 5 x5 y5 তাই না এখানে যখন যাবো তখন হচ্ছে মাইনাস -5 আর ওয়াইফাই আর উপরে -5 আর হচ্ছে +5 ঠিক আছে যখন এখানে কাজ করতে চাই তখন হচ্ছে -5 0 মাইনাস 5 ঠিক আছে তাহলে এই যে সিস্টেমটা এটা হচ্ছে অ্যাবসলিউট সিস্টেম আর একটা আছে ইনক্রিমেন্টাল সিস্টেম এটা হচ্ছে এই ওয়ার্কপিসের অরিজিন এখানে তাহলে x0 y0 এখানে এখানে যখন আসবো এটাও ঠিক আছে যখন এখানে যাব তখন কিন্তু এখানে হচ্ছে 0 0 অর্থাৎ x y এর মান এখানে তখন 0 ইনক্রিমেন্টালের সময় তাহলে এখানে কত আসবে y5 আর x0 05 x হচ্ছে আপনার x এখানে 00 না এখানে 0 y5 তাহলে x0 আর y5 05 হ্যাঁ এখানে তখন যাবো তখন কিন্তু এখানে 0 হ্যাঁ। মানে একটা করে পয়েন্ট হ্যাঁ, আঁকাবো তখন কখন হচ্ছে একটা করে original -10 আঁকাবো। 0 হ্যাঁ মাইনাস 5 ওরা মাইনাস ও -10 0 -10 মাইনাস 10 হ্যাঁ এভাবে আর কি ইয়ে করে তাহলে এটা ক্লিয়ার মোটামুটি হুম দুইটা সিস্টেম একটা মনে রাখবেন আচ্ছা এবার কাটাটা যদি এইভাবে কাটতে কাটতে আসে এটা হচ্ছে ক্লাইন এইভাবে কাটতে কাটতে যাচ্ছে যখন কাটা যাচ্ছে তখন কিন্তু ধরেন যে দরজা তখন দরজা উপরে যাবে যে আবার এদিকে কাটতে আসবে তাই না ও আবার এদিকে কাটতে যাবে তাই না হ্যাঁ তা যদি এখান থেকে যদি মানে পুরোটাই আঁকা যায় তাহলে কিন্তু অর্থাৎ 10 মিনিট যদি আঁকা যায় তাহলে এখানে একটা মার্ক পড়ে যাবে এই জন্য কী করবো আমি 50% বা 60% আঁকাবো তাহলে 40% আগের জায়গা থেকে আসবে অর্থাৎ ফাঁকা আসবে বুঝছেন কিনা এই ধরেন 10 মিলিমিটার এই কাটারটা ডায়ামিটার 10 মিলিমিটার তাহলে সে এইভাবে কাটতে কাটতে গেল এই 10 মিলিমিটার কাটলো এরপরে যদি আমি এইভাবে দেয় 10 মিলিমিটার পুরো আগায় যায় তখন এখানে একটা মার্ক থেকে যাবে সাধারণত যায় বা অনেক সময় বিটও থাকে যেতে পারে কারণ কাটার তো একসময় ক্ষয় হতে হতে ছোটো হয়ে গেছে একটু তখন একটা থাকে এই জন্যই আমি পুরোটা আগায় না দিয়ে এখান থেকে ধরেন যে 50% বা 60% লাগাবো তাহলে এটুকু নতুন ব্যাটার কাটবে আর এটু হচ্ছে ফাঁকা দেবে তাহলে কোনো বিট থাকবে না ওই জায়গায় আসলে যে আপনি কতটুকু আগাবেন কাটারটা কত পার্সেন্ট আগাবেন স্যার এরকম এটা হচ্ছে ওভারল্যাপ লাইনগুলো যেগুলো হচ্ছে স্যার ইন্ডিভিজুয়াল লাইনগুলো স্যার ওগুলো কি একটা ইমপ্রিন্টের মতো থেকে যাবে না মানে দেখা যাবে কিন্তু উচ্চতা নাই না না এরকম সেটা তো আছে বাট অনেক সময় বিট থাকবে আপনি হাত দিলে টের পাবেন ও আচ্ছা হাত দিলে টের পাওয়া যাবে হ্যাঁ বিট রাখবে আর কি ধরেন যে এটা ওয়ার্কপিস আমি সাইড দিয়ে দেখতেছি এরকম একটা পকেট তৈরি করবো ঠিক আছে না পকেট তৈরি করতে গেলে আমি যদি ছোটো ডায়ামিটার কাটার দেয় তাহলে কিন্তু অনেক সময় লাগবে আবার অ্যাকুরেট সাইজ আমি চাই অ্যাকুরেট ডাইমেনশন চাই এই জন্য আমি 3টে ভাগ করে দেবো এই একটা ভাগ এখানে আর একটা ভাগ এখানে তো বলছে বড় কাটার দিয়ে কাটবে তাহলে একটু কিন্তু তাড়াতাড়ি কাটতে পারবো হ্যাঁ এখানে ডায়ামিটার কত হয় দেবো
এটাকে বলা হয় রাফ কাট, এটাকে বলে রেস্ট কাট। হ্যাঁ, রাফ কাট, রেস্ট কাট। কোনাগুলো যাতে ঠিক মতো কিছু হয় কাট করছি রেস্ট কাট, তারপরে আর এখন দেবো আর একটু ছোটো, সেটাকে ফিনিশ কাট দেবো। ও তিনটা স্টেপে তিনটা টুল দিয়ে মানে মেজর অপারেশনগুলো করবো, ঠিক আছে? বুঝতে পারছি। রাফ কাটটা কি বড়? আমাদের ক্রাফট ইয়ে না, অরিজিনাল লাইসেন্স এটা কোনো ইনস্টল So, সফটওয়্যার এটা কি, স্যার? মতো থাকে পেন ড্রাইভের মতো থাকে লাইসেন্স লাইসেন্স আর কি, লাইসেন্স বলে পেন ড্রাইভের মতো লাইসেন্স। মানে এটা ইয়ের মতো থাকে না ইনস্টল সফটওয়্যার প্রথমে ডিস্ক তাকে ইনস্টল করতে হয়, তখন আমরা সিম চাই, ও আচ্ছা এটা সুইচ আপ চাই। ক্র্যাক দিয়ে হবে এটা তো করা যায়, বাট এটা হচ্ছে মেশিনের সাথে প্র্যাকটিস। আমরা আমার লাইসেন্স নিয়েছি এটা আর এই তো হালাল হালাল আমার সলিডওয়ার্কসটা অরিজিনাল, আপনার ইয়েটা অরিজিনাল। গেস্ট ছিল আমরা কিন্তু কাজ করার সময় ফ্রন্ট প্ল্যানে কাজ করবো, জি জি। ঠিক আছে? আচ্ছা, ওই সাইজটা লাগবে। টোটাল হচ্ছে 150। হ্যাঁ। এটা 110। আর ডেপথ কতটুকু? ধরলাম 50। আচ্ছা। আমরা আজকে এরকম শেপ বানাবো একটা। হ্যাঁ, যদি এখানে ডাইমেনশনগুলো স্পেসিফাই না করা হয় তখন কি কোনো প্রবলেম হতে পারে স্যার দেখা যাচ্ছে এটা কাটিয়ে তো বাইরে চলে যেতে পারে। মানে এটা তো দশমিকে রাখলে এরকম ট্যাপ হতে পারে হ্যাঁ, মানে আমরা দিলে যা হয় আর কি, দেখা যাচ্ছে বড় হয়ে গেল এটা। মানে এক্সট্রুড করে দিলেন নাকি? হ্যাঁ, একটু কাট। হ্যাঁ এক্সট্রুড কাট করে দিয়েছেন। এই জিনিসটা ধরেন আমরা তৈরি করি, হ্যাঁ? জি জি বুঝতে পারছি। আচ্ছা, এই জিনিসটা তৈরি করতে গেলে এখন আমি সেভ করব। এই ইনফরমেশনটা ওখানে পাঠাবেন কিভাবে? পেন ড্রাইভে নিয়ে যাবো। ও ওখানে পেন ড্রাইভ অপশন করা আছে। ওয়াইফাই দিয়েও নেওয়া যাবে। ও আচ্ছা, আবার অবশ্যই প্যারাসোনিক এক্সটিতে সেভ করবো। প্যারাসোনিক এক্সটি, ঠিক আছে? প্যারাসলিড এক্সটিতে কাটার দেবো কত সাইজ টাইজ আপনার এসে সলিডওয়ার্কসের কোড জেনারেট করে না, এবং কোনো টুলও নাই এখানে, যেটা আপনার। সো আপনি এতক্ষণ ধরে সলিডওয়ার্কস যা করছেন এটাকে হচ্ছে আপনি মাস্টার ক্যামে আপনি কোডে কনভার্ট করবেন নাকি? না না, হ্যাঁ, ওই 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 ওয়ার্ক পিসটাই যেন ওই যে ড্রয়িং করতে দেখা যায় সলিডওয়ার্কস মোটামুটি অনেকেই জানে, হ্যাঁ। কারণ এই মাস্টার ক্যামও করা যায়, কারণ ওইটা তো মোটামুটি অ্যাভেলেবেল, আচ্ছা আচ্ছা আর এটা তো মার্কেটে খুব কম। বুঝতে পারছি। ঠিক আছে না? আমরা কিন্তু ওইটা অরিজিনই আঁকছি। এটা কি মাস্টার ক্যাম্প সফটওয়্যার? স্যার এই মাস্টার ক্যাম ওপেন করছি, মাস্টার ক্যাম এখানে কি আমরা জাস্ট দেখে না। এখন আমরা কি মেশিনে করব? মিলিং মেশিনে, তাই না? তা প্রিন্টারে প্রিন্ট করতে গেলে যেরকম আমরা মডেল দেয়, প্রিন্টারের মডেল সেটা দিলাম। এবার আসেন, দেখেন এই ওয়ার্ক পিসের সাইজটা কিন্তু নিয়ে নিয়েছে, জি জি এবং অরিজিন এখানে। আমি তো অরিজিন এখানে দিতাম, তাহলে এখানে ক্লিক করতে হতো, তাহলে এখানে চলে আসতো। এখন অরিজিন এখানে, ঠিক আছে? এবার আমরা যে প্রোগ্রামটা, আমরা তো একটা প্রোগ্রাম করতে চাই, তার একটা নাম্বার দেবো, ঠিক আছে? তারপর ওই যে লাইন নাম্বার N1 N2 দেখাচ্ছে না, এই জন্য এখানে 1 দেবো। তাহলে প্রথম লাইনটা করলাম 1 দিয়ে
স্যার প্রথম লাইন নাম্বারটা 1, পরেরটা হচ্ছে ইনক্রিমেন্ট 1, অর্থাৎ 2 হবে, 3 হবে। আগে ছিল ওই স্যার N1 N2 দিছি না, আমরা যদি এখানে সিরিয়াল নাম্বারটা এভাবে না দিতাম, মেন ছিল 100 ছিল 10 ছিল, তাহলে প্রথম লাইনটা হয়তো 100, পরেরটা হয়তো 110 120 এরকম করে আঁকা যাবে। 10 মানে কি N9 পর্যন্ত? আচ্ছা এবার আসেন, এখানে অনেকগুলো অপারেশন আছে, হ্যাঁ, এর ভিতরে আবার অনেকগুলো আছে, তা আমি কোনটা করতে চাই? আমি এই দুটোকে একটা পকেট হিসেবে ধরে নিতে পারি, হ্যাঁ তাই না? এটা একটা পকেট, এটা পকেট হিসেবে নিতে পারি কি না? স্যার নেন স্যার এরপরে। তাই পকেটে ক্লিক করলাম। এবার আমাকে দেখা দিতে হবে কোন কোন অংশ অপারেশন করব। এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, সিলেক্ট করে ফেললাম। আচ্ছা আচ্ছা ওকে। এবার আসেন, আপনি কি টুল দিয়ে কাজ করবো? এখানে কিন্তু অনেকগুলো টুল আছে, হ্যাঁ। আচ্ছা, ধরেন যে এন মিল দিয়ে কাজ করবো, আমাদের ওটা কি এন মিল ছিল? হ্যাঁ ওইটা এন মিল। আচ্ছা, তাহলে এন মিল ইয়ে করলাম, তো এখানে যদি ভুল দেই, টুল দেই, তখন কি হতে পারে? হ্যাঁ এখানে যদি কেউ ভুল টুল দেয়, ভুল টুল দিলে আপনার ওই পকেটটা চলে যাবে, ওই পকেটের যে টুলটা থাকবে ওই টুলটা নিয়ে আসবে। দেখা যাচ্ছে ওখানে হয়তো বড় টুল থাকতে পারে বা ছোটো টুল থাকতে পারে। আবার ছোটো টুল হলে তার হাইট দেন কম, লেন্থ কম হলে, আবার বড় টুল হলে কী হবে, সে আরও বেশি নেমে যাবে, তখন সে একটা অ্যাক্সিডেন্ট করবে। বুঝতে পারছি। মানে প্রোডাক্ট আর কি ইয়া করতে পারবে না, একদম ছিদ্র করে চলে যেতে পারে এরকম। প্রথম কাটাই সে টুলটা ভেঙে যাবে, আচ্ছা এই সব সেরকম। অ্যাক্সিডেন্ট হবে। ওটা বলে ওভারহ্যাং, যার জন্য ওভারহ্যাং একটা অপশন আছে। এবার আসেন, টুলের সাইজটা কী দেবেন? আমাদের এটা 10 মিলিমিটার, মানে ডায়ামিটারটা। কত লিফ টুল এটা কি বলা লাগবে এখানে? হ্যাঁ স্যার আছে। তারপর হচ্ছে কত নম্বর পকেটে টুল দিয়ে কাজ করবো, কারণ নাম্বার দিলাম 1। এবার হচ্ছে ফিটটা অবশ্যই আমরা ওই সূত্রের সাহায্যে ক্যালকুলেট করে দেবো, হ্যাঁ, মেটার অনুযায়ী। স্পিন্ডেলের স্পিড অর্থাৎ এন এর মানটা প্লান্স রেট, অর্থাৎ সে কী হারে সে উপর থেকে নামবে। উপর যদি বেশি দিয়ে দেয় তাহলে কিন্তু দাম করে এমনি ভাঙিয়ে যেতে পারে, লাগিয়ে দেবে। এরপর আসেন ওই যে রেস্ট কাট, ফিনিশিং কাট বলছি না, এর জন্য কতটুকু মেটাল আমি রাখবো। ওই যে 0.3 0.2 যদি রাখতে না চাই তাহলে 0 করে দেবো। আর এই যে ক্লাইম কনভেনশনাল, ঠিক আছে। তারপরে যে জিগজ্যাগ আছে, ঘুরে ঘুরে কাটা, এখান থেকে কোনটা দিবেন? এটা দিলাম। জিগজ্যাগ দিলে এভাবে কাটবে। স্যার যেহেতু এখানে না স্যার ওইটাই দিলে ভালো স্যার, কারণ আমাদের একটা সার্কেলের মতো পার্ট আছে, সার্কেল এখানে গোল 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 করে চার কোণ আছে, দুইটা দিয়ে হবে স্যার, যেটাই হবে গোল করে কাটবে। তারপরে যে ওভারল্যাপ একটা জিনিস বলছিলাম যে কত পার্সেন্ট আগাবো, মানে যদি আপনি 0 দেন তাহলে কিন্তু পুরোটাই আগায় যাবে, সেক্ষেত্রে মার্ক থেকে যেতে পারে, থেকে যাবে। যেন 50% এখানে আপনি 60% দিতে পারেন, 70% দিতে পারেন। এখানে লিড ইন লিড আউট, দেখা যাচ্ছে এখানে একটা পকেট, আমার এখানে একটা পকেট, তাই কি না? এইটা কাটিয়ে টুলটা তো ধরেন যে আমি 5 মিলিমিটার ডেপ দিচ্ছি, তাহলে 5 মিলিমিটার নিচে আসে না? এখন পরেরটা যখন কাটতে যাবে তখন সে কিন্তু 5 মিলিমিটার নিচের থেকে চলে যাবে, তাহলে কি হলো, এখান থেকে এটা স্লট হয়ে গেল না? এই জন্য আমি চাই একটু কাটিয়ে টুলটা উপর ওঠাও, পরে লেখার নামো। এই জন্য লিড ইন লিড আউটটা অফ করে দেবো। এবার হচ্ছে ডেপথ কাট কত দিব? এইটা হচ্ছে আপনার এই ডেপথটা ধরেন যে 5 মিলিমিটার, আমি 1 মিলিমিটার করে করে কাটতে পারি, সেই 1 মিলিমিটার আমি এখানে দেবো। আচ্ছা, ঠিক আছে, তো আমরা পুরোটাই একসঙ্গে কাটি, 5 মিলিমিটার তো। এবার আসেন, কাজ শেষে টুলটা কোথায় থাকবে? আমার যদি ওই 5 মিলিমিটার ডাউনই থাকে, না তাহলে তো আমরা বের করতে পারবো না, তো ক্লিয়ারেন্স দিতে হবে। কত মিলিমিটার উপরে? ধরেন 50 মিলিমিটার উপরে এটা হবে। দেন আর এই যে সেই অ্যাবসলিউট ইনক্রিমেন্টাল, বুঝছেন? সব অ্যাবসলিউট দিলাম। আচ্ছা, এখানে আমি লিখেও দিতে পারি, আবার এখানে দেখাও দিতে পারি ডেপটা। তারপর হচ্ছে কুলিয়ান্ট দেবো কিনা, যদি দিতে চাই এখানে অন করে দেবো। সিমুলেশন এটা। ম্যাডাম ঘুমাচ্ছেন কেন? হুম
কাটবে। ওই যে আপনার রাফ রেস্ট এই ফিনিশ দিছে না, ফিনিশের ডায়ামিটার যত কম দেবো তখন এই কর্নারটা অত কম আসবে। কিন্তু এটাতে কখনোই 4 কোণা করা যাচ্ছে না। একে ইয়া করতে যদি আমি টুল চেঞ্জ করি, মনে করেন এগুলো আমি বুঝবে না, তার জন্য আমাকে এখানে দেখেন জিওর একটা বাটন আছে, G1 না? জিওয়ান। আচ্ছা আচ্ছা বুঝি, হ্যাঁ। এই যে কোড জেনারেট করতেছে এইটাই আমরা পেন ড্রাইভ করে নিয়ে যাবো। জি স্যার। এখানে আছে লিস্ট প্রোগ্রাম প্রেস করবো, মেমোরি আছে স্যার কোথায় প্রেস করলেন স্যার? লিস্ট প্রোগ্রাম, ও আচ্ছা আচ্ছা। মেমোরি ওপেন হয়েছে, আমি মেমোরি তো চাই না। হ্যাঁ এখানে যাবো, হ্যাঁ এটা কিন্তু আমরা তৈরি করছি না, এখন আমরা এটা চেক করব ঠিক আছে কিনা। দেখছেন নিয়ে নিয়েছে, আমার যদি এখানে কোনো লাইন ভুল থাকতো না, এই লাইনটা মার্ক করে দিত, মার্ক করে আমাকে এখানে মেসেজ দিত যে আপনারা এটা ঠিক করেন। হ্যাঁ তাহলে আমরা এবার অপারেশনে যাবো। এই কাগজটাকে সব ইয়াতে কি স্যার সলিউশন হ্যাঁ? এটা কুলেন্ট না স্যার? তো এরকম সাদা কেন? সাদা যে এই জন্য বলছি। সাদা ওই যে বললাম যে ও কাটিং অয়েল মিক্স করা স্যার। ও আচ্ছা, কাটিং অয়েলটা ওই যে ডিস্টিল ওয়াটার স্যার তাই বলে এত লাগে স্যার? দিলে হচ্ছে ফুলটা আপনার একেবারে কিছু হবে না, যে কাটা টেরি পাবে না যে আমি কাজ করতেছি। কুল্যান্টটা তো এক্সপেন্সিভ না, তাই না? না না হচ্ছে আপনার 500 টাকা লিটার, দেখা যাচ্ছে আপনি 1 লিটার বানাতে গেলে 5 লিটার দিলেন। আচ্ছা এখানে তো কোনো প্যারামিটার এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ কত স্পিড দিছি, কত ফিট দিছি। দেখা যাচ্ছে? জি জি। এই দেখেন কোন লাইন কাজ করতেছে সেটাও কিন্তু মার্ক করে দিচ্ছে। কুলেন্টের লেভেলটা সেন্সার আছে যে এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আসলে গেছে। এই পর্যন্ত আছে না, এই পর্যন্ত লালে যেন না আসে। আর এটাতে আবার কোনটা অ্যাক্টিভ আছে, মেন বিন্দু কাজ করছে না এটা। আর এটা কত সময় লাগবে? তো এটা তো আমার পজিশন ছিল, এখন তো কাটতেছে তার এক্স যেটা কোথায় আছে। হ্যাঁ ওই থেকে আর এই যে কাটিংটা লোড যে করে ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ছোট ছোট ভিডিওটা এই G54 মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছি। এখানে এখানে একটা 20টা টুল আছে না, আমার 1 নম্বরে টুল কাজ করছে। আচ্ছা সবাই এদিকে একটু দেখেন, এখানে হচ্ছে টাইম কাছে কত মিনিট বাকি আছে। হ্যাঁ এখানে হচ্ছে কত নাম্বার টুলে কাজ করতেছে, কি টুলে কাজ করতেছে, কুলেন্টের লেভেল কি আছে, আর হচ্ছে G54 এর পজিশন, অর্থাৎ টুলটা যখন যেখানে কাজ করতেছে এক্স ওয়াই জেড এর কোন পজিশনে আছে, আর হচ্ছে আরপিএম ফিট যে দিছি সেটা এখানে শো করতেছে। আর এখানে দেখেন শেষ হয়ে গেছে। হ্যাঁ দেখেন এবার হাত দিয়ে দেখেন কি অবস্থা। একদম ঠিক আছে, কিন্তু কর্নারগুলো দেখো ওঠে নাই। জি জি জি, হ্যাঁ হ্যাঁ। এখন যদি আর একটা কম ডায়ামিটার দেয় তাহলে কিন্তু কর্নারটা আরেকটু উঠবে। না না খুবই সুন্দর। টুল চেঞ্জ করার কথা মানে বহুত না খসখসে। আচ্ছা, আমি একটু আচ্ছা এই দেখেন এই
ফরওয়ার্ড প্লেয়ারটা দিতেছে বন্ধ। এখানে ক্লিক করলাম এমার্জেন্সি রয়েছে তো এভাবে করলে ওর সামনে যে জিপ পড়ে ওগুলো বের করে দিবে না হুম। ও আচ্ছা, এটা ঘুরে না, এটা অ্যাকচুয়ালি সরে, এটা মুভ করে। হ্যাঁ হ্যাঁ দেখ। ওইগুলো স্যার এই যে এয়ার দিয়ে নিচে ফেলে দিতে অথবা সামনে দিয়ে